ফুলকপির একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও চলে এলাম ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যেই রেসিপিটা আপনারা একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। আর ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। তো প্রথমেই আমি ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এই ডাঁটা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। সেই রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এটা আমি যত্ন করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। এবার দেখুন ফুলকপিগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে ফুলকপিগুলো কেটে নিতে পারেন। দেখুন আমি এইরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবেই ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, পুরো ফুলকপিটা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করছি না। অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি অন্য একদিন অন্য একটা রেসিপি বানিয়ে নেব। ফুলকপিগুলো কেটে নেওয়ার পর ফুলকপিগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর দেখুন এইদিকে একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এই জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি এই নুন জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। তবে সেদ্ধ করব না, শুধুমাত্র 1 মিনিট মতো জলের মধ্যে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, ফুলকপিগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করে নিলে দেখবেন ফুলকপিগুলো ভেঙে যাবে আর রান্না করার সময় খুবই অসুবিধে হবে। তো এই গরম জলের মধ্যে আমি 1 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখুন ভাপানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এই নুন জল থেকে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো সব তুলে নেওয়ার পর দেখুন একটি পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এরপর এখানে আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয় কিন্তু কালারটা অসাধারণ আসবে। তো এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। হ্যাঁ, আমি এখানে শুধুমাত্র আদা বাটা ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে আদা আর রসুন একসঙ্গে বেটেও ব্যবহার করতে পারেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই ফুলকপির রেসিপিটা বানাচ্ছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু সব জল দেব না, একটু একটু করেই জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে।
এবার আমি নুন জলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দেখুন জল ঝারিয়ে রেখেছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ফুলকপিগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর দেখুন এইদিকে একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আমি আজকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে এই ফুলকপির দুর্দান্ত স্বাদের রেসিপি বানাচ্ছি। খুবই কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর খেতে অসম্ভব টেস্টি হয়। তো দেখুন আমি এই জল গরম করতে বসিয়ে দিয়েছি, একটি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ফুলকপিগুলোকে স্টিম করে নেব। তো এইরকম একটি পাত্র নিয়েছি আমি, আপনারা কিন্তু যে কোনো এইরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেবেন, সেখানে স্টিমটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে ফুলকপিটা আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটা একটা করে আমি ফুলকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো কিন্তু এর মধ্যে মানে আসেনি, সেই জন্য আমি যে ইডলি স্ট্যান্ডের যে ইডলি মেকার সেটাতেই আমি স্টিম করে নিচ্ছি। তো এইরকম আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেও আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব প্রায় 15 মিনিট মতো, গ্যাসের ফ্লেম হাই রেখে। যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণে আমি একটা সস রেডি করে নিচ্ছি। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস। বন্ধুরা, আমি এখানে গ্রিন চিলি সস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম নতুন ধরনের এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে ফুলকপি ট্রাই করেছেন, তো একবার এইভাবে ট্রাই করে দেখুন। তো দেখুন সসটাও রেডি হয়ে গেছে, সব উপকরণ মানে সব সসগুলো আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এইদিকে ফুলকপিগুলো স্টিম হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ভুল করেছিলাম, যেটা ফুলকপিগুলোকে আমি এই কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো এটা আপনারা একদমই করতে যাবেন না। একটা ননস্টিকের কড়াই কিংবা ননস্টিকের ফ্রাইং প্যানে এই ফুলকপিগুলোকে ভেজে নেবেন, দেখবেন কড়াইতে একদমই লেগে যাবে না। তো এই ভুলটা আমি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন যে ফুলকপিগুলো কিন্তু ভাজা হচ্ছে না, শুধুমাত্র কড়াইতেই লেগে যাচ্ছে। তো আমি কিন্তু আর বেশি ভাজছি না, কারণ ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে, এতটাই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম, তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর আবারও দেখুন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি। আমি এই রেসিপিটা সম্পূর্ণ সাদা তেল দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে বলি, আপনারা যদি পেঁয়াজ কলি না খান সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজ কলি ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদটা বেশি ভালো আসে। এরপর এখানে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই সসের বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
অবশ্যই পেঁয়াজ কলিগুলো ভেজে নেওয়ার পরেই কিন্তু সসটা দিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কারণ যেই সসগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই সসের মধ্যে কিন্তু আগে থেকেই নুন থাকে, তাই নুনটা একটু বুঝেই ব্যবহার করবেন। এরপর সসটা দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো এটাকে রান্না করে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর আবারও এই সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপি কতটা টেস্টি হয়েছে, আর কালারটাও দেখুন অসাধারণ এসেছে। তো আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের ফুলকপির রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা টেস্টি হয়েছে। আপনারা একবার বানাবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।